হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আগের চেয়ে কমেছে, এমনটাই জানিয়েছে রাজধানীর হামের জন্য ডেডিকেটেড হাসপাতাল ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ। গত কয়েকদিন ভর্তির অনুপাত সহস্রাধিক থাকলেও আজ তা কমে হাজারের নিচে দাঁড়িয়েছে। গুরুতর অসুস্থ রোগীদের সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসক ও নার্সরা। এদিকে হামের সংক্রমণ কমাতে জোরে সোরে চলছে টিকাদান কার্যক্রম। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। হাম সংক্রমণে মুমূর্ষু রোগীদের ভরসার জায়গা রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল। এখানে চিকিৎসা নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন রোগীরা। এদের বেশিরভাগই শিশু হলেও প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হয়ে আসছেন। ডিএনসিসি হাসপাতালে গিয়ে দেখা যায় আক্রান্ত শিশুদের সুস্থ করে তুলতে চিকিৎসক নার্সদের ব্যস্ততার শেষ নেই। বিভিন্ন হাসপাতাল ঘুরে আক্রান্ত শিশুকে নিয়ে ডেডিকেটেড এই হাসপাতালে ভর্তি করতে পেরে অভিভাবকরাও কিছুটা স্বস্তিতে। তবে সন্তান পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত উদ্বেগ কাটছে না স্বজনদের। ওর প্রথমে নিউমোনিয়া হয়েছিল শিশু হসপিটাল থেকে, শ্যামলী শিশু হসপিটাল থেকে চিকিৎসা করায়, এরপরে আবার হাম দেখা দিছে, তখন না এখানে ভর্তি করাইছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমি 7 তারিখে মাউতল আসলাম, মাউতল থেকে রিটার্ন দিয়েছে, এই জায়গায় ভর্তি করছি। এখন আল্লাহ দিলে আমার বাবু সুস্থ হয়ে যায়। আল্লাহ রাখছে ভালো, মোটামুটি দেখি কি করা যায়, মানে পুরো সুস্থ হয়নি। এখন পরীক্ষা একটা আছে, ওই পরীক্ষাটা দিয়ে পরে যা করে করবো। এখন চেষ্টা করতেছি, বারবার খাবারের ওষুধ খাওয়াচ্ছি, আস্তে আস্তে দেখা তো যাচ্ছে ভালো হচ্ছে। এখানে চিকিৎসা অনেক ভালো, চিকিৎসা করার কারণে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। আগের চেয়ে কিছুটা কমেছে রোগীর চাপ। সারা দেশে টিকাদান কার্যক্রম জোরদার হওয়ায় আগামী সপ্তাহেই এই সংখ্যা আরও কমে আসবে বলেও আশা সংশ্লিষ্টদের। টিকা শুরু হয়েছে 20 তারিখ থেকে, অর্থাৎ ওই ঢাকার বাইরের রোগীগুলোর মধ্যে কমে আসতে আরও যদি হিসাব করেন তাহলে এই মাসের শেষের দিকে হয়তো কমবে ঢাকার বাইরের রোগীগুলো। এখন যে রোগীগুলো মানে মৃত্যুবরণ করছেন, যে দেখছেন না যে রিসেন্টলি যে খুব রিসেন্টলি বেড়ে যাচ্ছেন, এই রোগীগুলো কিন্তু হামের ভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন আরও আগে। দ্যাট মিনস টিকা কার্যক্রম শুরু হওয়ার আগে প্রায় মিনিমাম 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময় লাগছে একটা রোগী মানে হাম ভাইরাস ঢোকার পর থেকে মারা যাওয়া পর্যন্ত, এই টাইম পিরিয়ডটা যদি বলি। তো সেই হিসাব করলে কিন্তু তাহলে যে রোগীগুলো এখন মারা যাচ্ছেন, যে এত বেশি দেখছেন, সেই রোগীগুলো তো আসলে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হওয়ার আগেই হয়তো আক্রান্ত হয়েছিলেন, অথবা টিকা কার্যক্রম শুরু হওয়ার সময় আক্রান্ত হয়েছেন। এদিকে ইউনিসেফের সহায়তায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইনে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যস্ত সময় পার করছেন স্বাস্থ্যকর্মীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।